হ্যালো অ্যাসপিরেন্ট, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি আবারও অঙ্কের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। তো দেখো, প্রথম কোশ্চেনটা কী আছে, 2 নম্বর কোশ্চেন। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মাঠটির ক্ষেত্রফল যদি 338 বর্গমিটার হলে তার পরিসীমা বা পেরিমিটার কত? তাহলে এখানে যে বলে দিয়েছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে এটা যদি এক্স হয় এটা হয়ে যাবে 2x। এবার মাঠের ক্ষেত্রফল দিয়েছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে সেটাই করে দেবো এখানে, যে x ইন্টু 2x সমান সমান ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 338 বর্গ মিটার। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করব, 2 দিয়ে কাটাকাটি এখানে করলে 2 একে 2, 2 6 12, 2 9 18, কাটাকাটি করলে পেয়ে গেলাম। তাহলে অতএব এক্স আর এক্স পড়ে থাকলো, মানে এক্সের স্কোয়ার গুণ করলে হয় আর 169। এক্সের স্কোয়ার যদি আমি তুলে দিই তাহলে এটাকে স্কোয়ার রুট বা বর্গমূল করে দেবো, তাহলে 169 কিসের বর্গমূল, 169 13 বর্গমূল, তাহলে 13 মিটার আমি পেয়ে গেলাম এক্স সমান সমান। আর এক্স মানে হচ্ছে আমি কি ধরে নিয়েছিলাম, এটা ব্রেথ বা প্রস্থ, তাহলে এটা 13 হয়ে গেল এর মান। আর এটা কত ধরে নিয়েছিলাম 2x, এক্স যদি 13 হয় তাহলে 2x কত হয়ে যাবে, 13 দুগুণা 26 মিটার। ঠিক আছে, এবার কি চেয়েছে, তাহলে মাঠটির হলে তার পরিসীমা বা পেরিমিটার, এই আয়তকার মাঠটির পরিসীমা বা পেরিমিটার কত? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা বা পেরিমিটারের ফর্মুলা কি জানি, রেক্ট্যাঙ্গুলার পেরিমিটারের ফর্মুলা কি জানি, এখানে ফর্মুলাটা হয়, এটা গেল ফর্মুলা লেন্থ ইন্টু ব্রেথ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর পেরিমিটারের ফর্মুলা বা পরিসীমা 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। এবার এই ফর্মুলা অনুযায়ী আমরা বসিয়ে দেবো, যে 2 ইন্টু লেন্থ কত বের করলাম 26, যোগ ব্রেথ কত পেয়ে গেলাম 13 এত মিটার, সমান সমান 2 গুণিত 6 আর 3 9, 2 আর 1 3, গুণ করলে কত হয়ে যাবে, 2 দিয়ে গুণ করছে মানে ডবল তোমার 9 দুগুণে 18, 6 আর 1 7, 78 মিটার। তাহলে পরিসীমা কত হবে, ওই আয়তকার মাঠটির পরিসীমা হয়ে যাবে 78 মিটার, অর্থাৎ আমাদের অপশান এক্ষেত্রে বি হয়ে গেল কারেক্ট। এক্ষেত্রে আমাদের অপশান বি হয়ে গেল কারেক্ট, 78 মিটার। ঠিক আছে, চলো পরে কোশ্চেনটায় যাওয়া যাক। একটি নৌকা স্রোতের অনুকূলে, এটা বোট অ্যান্ড স্ট্রিমের চ্যাপ্টার থেকে এসেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়, আর প্রতিকূলে বা আপস্ট্রিমে ঘন্টায় 6 কিলোমিটার যায়। তাহলে স্রোতের গতিবেগটা কত? স্রোতের গতিবেগ মানে স্টিম রেটটা কত? এখানে আমাদের চেয়েছে স্টিম রেট সমান সমান কত, বা স্রোতের গতিবেগ কত। কী করব, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়, অনুকূল অর্থাৎ ডাউন স্ট্রিমে, তাহলে এখান থেকে আমরা ডাউন স্ট্রিম রেট পেয়ে যাব। ডাউন স্টিম রেট বা স্রোতের অনুকূলে গতিবেগ কত হয়ে যাবে, গতিবেগ চেয়েছে, সেক্ষেত্রে আমরা কী করব, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সটা কিসে দেওয়া আছে, 1 কিলোমিটার, কিলোমিটার দেওয়া আছে, আর টাইমটা 6 মিনিট, তাই মিনিটটাকে আমরা এখানে ঘন্টায় কনভার্ট করব। মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এই নিচের অংশটুকু তখন ঘুরিয়ে লিখতে হয়, 60 ওপরে চলে যায় আর 6 নিচে পড়ে থাকে, তাহলে এত কিলোমিটার পার আওয়ার হয়ে যায়। কাটাকাটি করলে কত পাবো আমরা, 6 দিয়ে যদি কাটাকাটি করি, 6 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 10, তাহলে 10 কিলোমিটার পার আওয়ার। কী হয়ে গেল 10 কিলোমিটার পার আওয়ার, এটা ডাউন স্ট্রিম রেট নৌতের। আর প্রতিকূলে বা আপ স্ট্রিম রেট কত সেটা তো বলেই দেওয়া আছে, স্রোতের আপ স্ট্রিম বা স্রোতের প্রতিকূলে গতিবেগটা কত, 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার স্টিম রেট কত, স্টিম রেট পেতে গেলে কি হয়, এবার আমাদের চেয়েছে তাহলে স্টিম রেটটা সমান সমান কত। তো স্টিম রেট পেতে গেলে আমরা কি করি, ডাউন স্ট্রিম রেট মাইনাস আপ স্ট্রিম রেট বাই 2, যেটা পেয়ে যাবো তত কিলোমিটার পার আওয়ার, কারণ এগুলো সবই ইউনিটগুলো কিলোমিটার পার আওয়ারে। তাহলে এখান থেকে যদি এ করি 4/2 কাটাকাটি যদি করি তাহলে 2 কিলোমিটার পার
আওয়ার হয়ে গেল। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে গেল অপশন, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে গেল অপশন ডি, 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের গতিবেগ বা স্টিম রেট কত? 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বেশ, চলো পরে কোশ্চেনটা করছি। কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? যখন সরল সুদ বা জটিল সুদ এরকম কিছু উল্লেখ থাকবে না, তখন তোমরা জানবে সেটা সরল সুদেরই কথা বলছে যে অঙ্কটা। তো এখানে বলেছে কোনো টাকা 20 বছরে সুদে আসলে বা প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট মিলে 3 গুণ। প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট অর্থাৎ সুদ এবং আসলকে আমরা একসাথে কী বলি? অ্যামাউন্ট বলি। আচ্ছা, অ্যামাউন্ট হয়, আসলকে আমরা প্রিন্সিপাল বলি, সুদকে ইন্টারেস্ট বলি, আচ্ছা সময়কে টাইম, আর সুদের হারকে রেট অফ ইন্টারেস্টের ছোটো হার বলি, আর দিয়ে বোঝানোর চেষ্টা করি। তো এবার বলা আছে সুদে আসলে 3 গুণ, তাহলে আসলটা কত হয়ে যাবে? 1, কারণ 1-এরই 3 গুণ। তাহলে এক্ষেত্রে সুদ কত হয়ে যাবে? সুদ আসল থেকে আসল যদি বিয়োগ দিয়ে দিই তাহলে পেয়ে যাবে 2, আর টাইম পিরিয়ডটা কত বলে দিয়েছে? 20 বছর। এবার জানতে চেয়েছে তাহলে রেট অফ ইন্টারেস্ট কত। তো এখানে আমরা যে ফর্মুলাটা জানি সরল সুদের, যে আই সমান সমান PTR বাই 100, সেখানে বসিয়ে দেবো। তাহলে আই কত হয়ে গেল? ইন্টারেস্ট সমান 2, পি আসল 1, টাইম হচ্ছে 20, আর রেট অফ ইন্টারেস্টই বার করে দিয়েছে তাই আর রাখলাম রেট অফ ইন্টারেস্টের জায়গায় বাই 100। এবার আমরা কাটাকাটি করব, আর কিছুই নাই, 5 20 100। অতএব এবার এই উপরে আর কিছুই পড়ে নেই, আর পড়ে আছে আর 2, এখানে কিছু নাই মানে জানি আমরা 1 আছে, তাহলে আরের সঙ্গে 1-এর গুণ করলে আরই, আর এই 2-এর সঙ্গে 5-এর গুণ করলে 10% রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। তো অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট উত্তর। আমরা কিছুই করলাম না, ফর্মুলাতে বসালাম, উত্তর অটোমেটিক বেরিয়ে চলে আসলো। ঠিক আছে, চলো পরে কোশ্চেনটা দেখা যাক। শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 10 কিলোমিটার যায়। শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে কোথায় যাচ্ছে? নিউ জলপাইগুড়ি যাচ্ছে। কত কিলোমিটার? হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি অর্থাৎ আপে যাচ্ছে, তাই 100 কিলোমিটার পার আওয়ার। আর ঘন্টায় 120 কিলোমিটার বেগে ফিরে আসছে, মানে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া, মানে আপ থেকে ডাউনে আসছে, তাই 120 কিলোমিটার। এক্ষেত্রে স্পিডটা বেড়ে গেল কত? 120 কিলোমিটার পার আওয়ার। তাহলে শতাব্দী এক্সপ্রেসে এই যে গেল আর এই যে আসলো, এর গড় গতিবেগ, যাতায়াতের গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড কত? এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কি ফর্মুলা? গড় গতিবেগ বললে 2 × x × y বাই এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। যেহেতু এখানে ইউনিটটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাহলে এই অনুযায়ী আমরা অপশান মানে ইয়েগুলোকে পুট করে দেবো, ভ্যালুগুলোকে। 2 গুণিত এক্স 100 ধরে নাও, কোনো ব্যাপার নেই, এটাকে 100 ধরো, ওটাকে 100 ধরো, ব্যাপার তো সেই একই, দুটোই লিখতে হবে, বাই 120-কে 100 দিয়ে যোগ করলে কত হয়ে যায়? 220। তাহলে এবার আমরা এক্ষেত্রে কাটাকাটি করব। কাটাকাটি করলে কি পেয়ে যাব? এই শূন্য এই শূন্য কেটে দাও, 2 11, মানে কাটাকাটি করে যে ভ্যালুটা পেয়ে যাচ্ছি এখানে 1200 ভাজিত 11 কিলোমিটার পার আওয়ার। এবার এটাকে যদি আমরা পূর্ণ ভেঙে নিই তাহলে কত পেয়ে যাব? পূর্ণ ভেঙে নিলে 109 পূর্ণ 1/11 কিলোমিটার পার আওয়ার। তো আমাদের এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে 109 পূর্ণ, অর্থাৎ বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। শুধু জানবে যে এটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা। বেশ, চলো পরে কোশ্চেনটা দেখা যাক কী আছে। কত টাকা 60%
কত টাকার 60% 90 টাকার 83/1/3%-এর সমান। তাহলে কত টাকার জানি না, তাহলে ধরে নিলাম এক্স টাকা 60%, 60%কে আমরা পার্সেন্টেজটু যদি ফ্র্যাকশন করে নিই, 100 দিয়ে কাটাকাটি করে নিই, তাহলে কত জানবো? 3 দুগুণে 2 3 6 আর 2 5 10। 60কে 100 দিয়ে কাটাকাটি করলে এটা পাওয়া যায়। তার কত টাকা 60%, 90 টাকার 83/1/3%-এর সমান। তাই মাঝখানে সমান দিলাম। 90 টাকার 83/1/3, এটাকে যদি আমরা পূর্ণ ভেঙে নিই তাহলে কত পেয়ে যাবো? 250/3। পূর্ণ ভাঙার নিয়ম জানি নিশ্চয়ই। এর সঙ্গে এটাকে গুণ করে ওপরেরটাকে যোগ করে ওপরে লিখতে হয়, নিচেরটা যেমন আছে তেমন। এবার 90 টাকার এত পার্সেন্টেজ বলে দিয়েছে, আমি সংখ্যাটা বার করতে চাইবো, মানে নিচে 100 দিয়ে গুণ। আর যখন আমরা পার্সেন্টেজ বের করতে যাই তখন যখন আমরা পার্সেন্টেজ দেওয়া আছে তখন 100 দিয়ে ভাগ, আর যখন পার্সেন্টেজ বের করবো 100 দিয়ে গুণ। এবার কিছুই নেই, আর আমরা কাটাকাটি করে দেবো। কাটাকাটি যদি করি তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাই না? এই 3 3 তিরিকে 9, এই 3 এই 3। এবার তাহলে এক্সের মান কত পেয়ে যাবো? এখানে তো আর কিছুই পড়ে নাই নিচে, তাহলে এক্সের সঙ্গে কিছুই নিচে নেই, পড়ে নাই বলে 1 পড়ে আছে, তাহলে 1-এর সঙ্গে এক্সের গুণ করলে এক্সই, আর 5-এর সঙ্গে 125-এর গুণ করলে 125 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তার মানে 125, অর্থাৎ অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বেশ, চলো পরের কোশ্চেনটা দেখা যাক কী আছে আমাদের আজকের লাস্ট কোশ্চেন। 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, এটা বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে। বর্গক্ষেত্র মানে আমরা জানি যার 4টে বাহুই সমান হয়। তো বাহু বিশিষ্ট 45 মিটার, এই বাহুগুলো হচ্ছে এক একটা বাহু হচ্ছে 45 মিটার। বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে দুবার, মানে এর যে পেরিমিটার সেটাকে দুবার, এইভাবে এখান থেকে স্টার্ট করে এই একবার এবং আবার একবার, এইভাবে দুবার পরিক্রমণ করতে একটুখানি 1 মিনিট এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগে যদি তার গতিবেগ 9 কিলোমিটার/আওয়ার হয়, তাই তো? তাহলে নয়েজের জন্য একটু সরি, আমি বাড়ি থেকে এটা করছি, তোমরা একটু এটা করে নেবে। তো হবে। তো এখানে বলে দিয়েছে 45 মিটার বাহু বিশিষ্ট তাহলে আগে দেখে নিই যে বর্গক্ষেত্রের, এই যে বর্গক্ষেত্র বা স্কোয়ার যেটা বলে দিয়েছে, এর চারিদিক অর্থাৎ পেরিমিটার বা বর্গক্ষেত্রের পরিসীমা কত হয়। বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আমরা কি জানি? 4 গুণিত বাহু, তাই তো? বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে 4 গুণিত বাহু মানে 4 ইন্টু 45 বাহুর জায়গায় বসিয়ে দাও, তাহলে গুণ করলে 45, 90, 180। না, যেমন আছে তেমনই থাক এটাকে আমি, কারণ যেহেতু এটা পরে গিয়ে আমাদের কাটাকাটি করতে হবে, যেমন আছে তেমনই থাক। তাহলে এত মিটার, কারণ 45 মিটারে বলেছে, তো এত মিটার। হ্যাঁ, এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগে, সেকেন্ডে উত্তরটা চেয়েছে। যদি তার গতিবেগ 9 কিলোমিটার/আওয়ার হয়, তাই এই কিলোমিটার/আওয়ারটাকে মিটার/সেকেন্ডে করে নেবো, কারণ সেকেন্ডে চেয়েছে। তাহলে 9 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে করতে গেলে কী করতে হয়? 9কে কত দিয়ে গুণ করতে হয়? 5/18। তাহলে এবার হয়ে গেল মিটার/সেকেন্ড। 9কে কত দিয়ে গুণ করলাম? 5/18, কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ড হয়ে গেল। এবার দেখি নিই তাহলে কত টাইম লাগবে, তাই বলেছে কত সেকেন্ড সময় লাগবে। টাইম মানে আমরা কি জানি? টাইমের ফর্মুলা কি আমরা জানি? ডিস্টেন্স বাই স্পিড জানি। তাহলে এক্ষেত্রে ডিস্টেন্সটা কত হয়ে যাচ্ছে? এই 4 ইন্টু 45, এটা একবার ঘুরলে, 4 ইন্টু বাহু, এটা একবার পরিসীমা বা চারিদিকটা পেরিমিটার, কিন্তু এটা দুবার বলেছে তাই 2 দিয়ে গুণ। ডিস্টেন্স পেয়ে গেলাম বাই টাইম তো এখানে বেরই করে নিয়েছি, 9 ইন্টু 5, আর এই 18টা ওপরে চলে যাবে। তো এবার কাটাকাটি করে দেবো, তাহলে হয়ে যাবে 5 9 45, 5 5 কেটে গেল। তাহলে আর কিছু পড়ে নাই, 4 দুগুণে 8, আর 8কে যদি আমরা 18 দিয়ে গুণ করি তাহলে কত পেয়ে যাব? 8কে যদি 72, মানে 144 সেকেন্ড, 144 সেকেন্ড। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ডি। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ডি।
বর্গক্ষেত্রের পরিসীমা কত সেটা দেখে নিলাম, 4 ইন্টু বাহু। এবার যেহেতু এটাকে দুবার বলেছে তাই 2 দিয়ে গুণ, আর 9 কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে করে নিলাম, কারণ সেকেন্ডে উত্তরটা চেয়েছে। তাহলে আমি টাইম পেয়ে গেলাম। এবার ওই কত টাইমে চেয়েছে, টাইমে আমরা কি ফর্মুলা জানি, টাইমের ফর্মুলা জানি ডিস্টেন্স বাই পিট, তাহলে ডিস্টেন্সটা লিখে দিলাম, আর স্পিড যেটা বের করলাম এই মুহূর্তে সেই স্পিডটাকেও লিখে দিলাম নিচে, দিয়ে কাটাকাটি করে দিলাম। নিচের এই 18টা উপরে চলে গেলো, দিয়ে সব কাটাকাটি করলে 144 সেকেন্ড। তাহলে ওই বর্গক্ষেত্রে চারিদিকে দুবার ঘুরতে কত সেকেন্ড সময় হলো, 144 সেকেন্ড। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।